আসসালামু আলাইকুম। আমি আব্দুল মান্নান। ডিজিটাল হাইলাইটস গ্রামার ক্লাসে সকলকে স্বাগত। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ক্লাসের আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড ক্লাস। আমাদের কন্টিনিউ তিনটা ক্লাস হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে। প্রথমে একটা ক্লাস গেল, আজকে দ্বিতীয় ক্লাস, সামনে 8টা ক্লাস হবে। সবাই কন্টিনিউ তিনটা ক্লাস অবশ্যই দেখবা যাতে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়। একটা ক্লাস দেখলে পুরোটা তোমরা বুঝতে পারবে না, ধারাবাহিক তিনটা পার্টে দেখলে তাহলে সমস্যার সমাধান হবে। আমাদের গত ক্লাস পর্যন্ত আলোচনা গেল দুইটা রুলস, রুল 2 পর্যন্ত। আমাদের আজকের আলোচনা হচ্ছে রুল 3। রুল 3 হচ্ছে ইন অর্ডার টু অথবা টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। ইন অর্ডার টু অথবা টু এর পরিবর্তে কমপ্লেক্সে বসাইতে হবে সো দ্যাট, তারপর টেন্স সাবজেক্ট, এরপরে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড বসাতে হবে। কম্পাউন্ডে ইন অর্ডার টু অথবা টু এর পরিবর্তে এন্ড বসে এবং টেন্স অনুযায়ী ওয়ান্ট টু অথবা ওয়ান্টেড টু হবে। তাহলে আমরা নিয়মটা শিখলাম, সেটা হচ্ছে ইন অর্ডার টু নিয়ম। ইন অর্ডার টু অথবা টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হলে ইন অর্ডার টু অথবা টু এর পরিবর্তে কমপ্লেক্সে সো দ্যাট টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসে। কম্পাউন্ডে ইন অর্ডার টু অথবা টু এর পরিবর্তে এন্ড বসে, টেন্স অনুযায়ী ওয়ান্ট টু অথবা ওয়ান্টেড টু বসে। এক্সাম্পল, সিম্পল হি ওয়ার্কড হার্ড টু প্রসপার ইন লাইফ। আমাদের এখানে নিয়মের শব্দটা হচ্ছে কি টু। টু জায়গায় যদি ইন অর্ডার টু থাকে একই নিয়ম একই কথাই হবে। তাহলে আমরা টু দিয়ে আছে, ইন অর্ডার টু থাকলে সেম অবস্থা। তাহলে আমি হি ওয়ার্কড হার্ড টুর পরিবর্তে আমরা কমপ্লেক্সে কি বসাবো সো দ্যাট, তারপরে হচ্ছে সাবজেক্ট আবার হি, এরপরে ক্যান অথবা কুড। যেহেতু এখানে ওয়ার্ক আছে তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, এই কারণে এখানে কুড হবে। আর যদি এখানে ওয়ার্ক থাকতো তাহলে ক্যান হতো, কুড প্রসপার ইন লাইফ। কম্পাউন্ডে যদি আমি বাক্যটা করি তাহলে কি হয়, হি ওয়ার্কড হার্ড। কম্পাউন্ডে আমার কি বলতেছে, টু অথবা ইন অর্ডার টুর পরিবর্তে হবে এন্ড, টেন্স অনুযায়ী ওয়ান্ট টু অথবা ওয়ান্টেড টু। এখানে ওয়ার্কড আছে ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এখানে হবে ওয়ান্টেড টু প্রসপার ইন লাইফ। তাহলে আমরা কি দেখতেছি, যদি আমার টুর জায়গায় যদি ইন অর্ডার টু থাকে সেম হবে, সো দ্যাট হবে, এন্ড হবে। তাহলে আমার ইন অর্ডার টু যা হবে টুর ক্ষেত্রেও তা হবে। তাহলে আমার আর একটা উদাহরণ লেখার দরকার হয় না, একটা উদাহরণ দিয়ে চলবে। রুলস আর টু ডট টু, এই ডটের জায়গায় আমার অ্যাডজেক্টিভ একটা শব্দ থাকবেই। দ্বারা গঠিত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। কমপ্লেক্সে টুর পরিবর্তে হবে সো, টুর পরিবর্তে হবে দ্যাট, তারপর সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসবে। এটা হচ্ছে কমপ্লেক্স। কম্পাউন্ডে টুর পরিবর্তে হবে ভেরি, টুর পরিবর্তে হবে এন্ড, টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট হবে। তাহলে আমরা এখানে এই রুল টু ডট টু, এখানে যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক, টু উইক হচ্ছে অ্যাডজেক্টিভ, হি ইজ টু ক্লেভার টু সলভ দিস
প্রবলেম, তাহলে এখানে ক্লেভারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আমার টু এবং টুর মাঝে একটা অ্যাডজেক্টিভ শব্দ থাকবে। তাহলে এখানে দি ওল্ড ম্যান ইজ টু উইক, এই টু উইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টু ওয়াক। তাহলে আমি এখানে কমপ্লেক্স হবে দি ওল্ড ম্যান ইজ, টুর পরিবর্তে হবে আমার সো উইক, টুর পরিবর্তে হবে দ্যাট, কমপ্লেক্সে টুর পরিবর্তে হবে দ্যাট। তারপরে বাক্যের সাবজেক্ট হচ্ছে দি ওল্ড ম্যানের পরিবর্তে হি লেখা যায়, হি। তারপর হচ্ছে ক্যান নট অথবা কুড নট, এখানে ইজ আছে তাই ক্যান নট, যদি ওয়াজ মানে ফার্স্ট ফর্মে থাকে তাহলে কুড নট। তাহলে হি ক্যান নট ওয়াক। কম্পাউন্ডে বাক্যটা হবে দি ওল্ড ম্যান ইজ, টুর পরিবর্তে বাট টুর পরিবর্তে হবে ভেরি, টুর পরিবর্তে হবে ভেরি উইক, টুর পরিবর্তে হবে এন্ড, টুর পরিবর্তে হবে এন্ড। টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড নট বসবে। তাহলে এন্ড এখানে ইজ আছে তাই ক্যান নট, এন্ড ক্যান নট ওয়াক। তাহলে কি দেখতেছি যে টু ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে টুর পরিবর্তে হবে সো, টুর পরিবর্তে হবে দ্যাট, টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট বসে। কম্পাউন্ডে টুর পরিবর্তে হবে ভেরি, টুর পরিবর্তে হবে এন্ড, টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসবে। ঠিক আমি এখানে যদি দেখি যেমন দি ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, তাহলে আমার এখানে টু আর টু হচ্ছে মেইন অপশন। তাহলে টুর পরিবর্তে কমপ্লেক্স হচ্ছে সো, টুর পরিবর্তে হলো দ্যাট। আবার কম্পাউন্ড হলো টুর পরিবর্তে ভেরি, টুর পরিবর্তে হচ্ছে এন্ড। তাহলে আমরা আমাদের আলোচনায় আমরা সামনে যখন হাইলাইটস হিসেবে দেখাবো তখন এই সকল নিয়মগুলো আমাদের কিন্তু একটা অপশনে চলে আসবে, আমরা সেই পর্যন্ত দেখব। আমরা এখন চলে যাচ্ছি রুল 5। রুল 5 হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। স্পাইট অফ অবলিক ডিসপাইট অফ, কমপ্লেক্সে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ এর পরিবর্তে দো অথবা অলদো বসে। কম্পাউন্ডে সাবজেক্ট দিয়ে একটু শুরু করতে হবে, সমান পরিবর্তে পার্ট হবে।
তাহলে আমরা নিয়মটা পেলাম কি, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ এর পরিবর্তে কমপ্লেক্সে বসাইতে হবে দো অথবা অলদো। কম্পাউন্ডে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করতে হবে এবং কমার পরিবর্তে হবে বাট। এবার আমরা একটা एग्जांपल করব। Simple. In spite of his poverty, in spite of his poverty, he is honest. He is honest. এই বাক্যটা আছে সিম্পলে, তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে হলে ইন স্পাইট অফ এর পরিবর্তে হবে দো অথবা অলদো। তাহলে আমরা যে কোনো একটা শব্দ বসাইতে পারি, দো বসাইতে পারি, অলদো বসাইতে পারি। দো বসাই নিলাম, দো। এরপরে সাবজেক্ট হচ্ছে হি। এখন আসো এখানে যদি আমি প্রপার্টিটা শব্দ আছে, এটা প্রপার্টিটা এখানে হচ্ছে ভার্বের রূপ। আমি এখানে বসাইতে হবে, যেহেতু সাবজেক্ট হি বসাইছি, এখানে বসাইতে হবে পুয়ার। তাহলে হি ইজ পুয়ার, দো হি ইজ পুয়ার, কমা হি ইজ অনেস্ট। কম্পাউন্ডে কম্পাউন্ড সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করতে হবে। সাবজেক্টটা হচ্ছে কি হি, তাহলে হি ইজ পুয়ার, কমার পরিবর্তে হবে বাট। আর হি ওই সাবজেক্টটাই, তাহলে হি আর হবে না, এখানে হচ্ছে অনেস্ট। তাহলে আমরা কি পাইলাম, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ এর পরিবর্তে দো অথবা অলদো দিয়ে শুরু করতে হবে এবং কম্পাউন্ডে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করতে হবে, কমার পরিবর্তে হবে বাট। আমাদের এটা হচ্ছে মেইন রুলস গুলো। এবার আমরা যে দুটো রুলস আলোচনা করব, সেই দুটো রুলসের কম্পাউন্ড রূপ হয় না, শুধুমাত্র এদের সিম্পল থেকে কমপ্লেক্স হয়, কমপ্লেক্স থেকে সিম্পল হয়। রুল 6, অ্যাডজেক্টিভ সম্প্রসারণ। অ্যাডজেক্টিভ সম্প্রসারণ। অ্যাডজেক্টিভ সম্প্রসারণটা কি সেটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখার পরে বুঝতে হবে অ্যাডজেক্টিভ সম্প্রসারণ কি। যেমন আই স এ বার্কিং ডগ, আই স এ বার্কিং ডগ, বার্কিং ডগ কমপ্লেক্স। An industrious man, an industrious man will shine in life, shine in life। তাহলে আমি এখানে দেখতেছি অ্যাডজেক্টিভ সম্প্রসারণ হচ্ছে যে অ্যাডজেক্টিভ শব্দটা থাকবে, ওই অ্যাডজেক্টিভটাকে হু অথবা হুইচ অথবা হোয়াট দ্বারা সম্প্রসারণ করতে হবে। যেমন হেলথ ইজ ওয়েলথ, এরকম আছে। তাহলে এখানে হচ্ছে আমি যেমন আই স এ বার্কিং ডগ, তাহলে এখানে বার্কিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন ডগ, বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর। তাহলে আমি এখানে এই বার্কিং ডগটাকে যখন আমি সম্প্রসারণ করব, তখন এই বার্কিং ডগটা, এই ডগটা হচ্ছে বস্তুবাচক, অর্থাৎ ইতর প্রাণী বিশেষের মধ্যে পড়ে যায়, সেই হিসাবে এখানে আসবে হুইচ। আর যখন ব্যক্তি হিসেবে ইঙ্গিত করা হবে কোন ব্যক্তিবাচক শব্দ হিসেবে, তখন সেই ক্ষেত্রে হবে
হু। তাহলে মানুষের ক্ষেত্রে এবং ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে হবে হুই হু, আর বস্তুবাচক শব্দ এবং ইতর প্রাণীর শব্দের ক্ষেত্রে হবে হুইচ। তাহলে এখানে আমি আই স এ ডগ, আই স এ ডগ হুইচ ওয়াজ বার্কিং, হুইচ ওয়াজ বার্কিং। তাহলে আমি এটা কি দিয়ে সম্প্রসারণ করলাম? হুইচ দিয়ে। আই হ্যাভ এ রেড শার্ট, তাহলে আই হ্যাভ এ শার্ট হুইচ ইজ রেড। এইভাবে অ্যাডজেক্টিভ সম্প্রসারণ করতে হবে। বস্তুবাচক হলে হুইচ দিয়ে, বস্তুবাচক হলে হু দিয়ে। যেমন অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, কেমন বয়? ইন্ডাস্ট্রিয়াস বয়। তাহলে এখানে আমি যদি সম্প্রসারণ করতে যাই তাহলে এ বয় বা এ ম্যান, এ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, industrious will shine in life. A rich boy can continue his study. A rich boy can continue his studies. তাহলে আমি এখানে দেখতেছি কেমন বয়? রিচ বয়। তাহলে রিচটাকে আমি সম্প্রসারণ করতে হবে। তাহলে যেহেতু বয় এটা হচ্ছে ব্যক্তিবাচক, তাহলে এখানে আনতে হবে এ বয়, এ বয় হু ইজ রিচ, হু ইজ রিচ ক্যান কন্টিনিউ হিজ স্টাডিজ। তাহলে আমরা এই যে নিয়ম শিখলাম অ্যাডজেক্টিভ সম্প্রসারণ। অ্যাডজেক্টিভ সম্প্রসারণ হচ্ছে হু অথবা হুইচ দ্বারা সম্প্রসারণ করতে হবে। ব্যক্তিবাচক হলে হু, বস্তুবাচক হলে অথবা ইতর প্রাণী বিশেষ হলে হুইচ। রুল 7, ইন অথবা ডিউরিং যুক্ত, ইন অবলিক ডিউরিং, ডিউরিং যুক্ত সিম্পল সেন্টেন্স, সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, কমপ্লেক্স করার নিয়ম। কমপ্লেক্সে ইন অবলিক ডিউরিং এর পরিবর্তে when it is বসাতে হবে। তাহলে আমরা ইন অথবা ডিউরিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে ইন অথবা ডিউরিং এর পরিবর্তে আমি কি বসাতে পারবো? when it is সিম্পল। তাহলে ডিউরিং রেইনি সিজন, ইট ইজ ডিউরিং উইন্টার, it is cold, it is cold। তাহলে আমি এখানে ডিউরিং এর পরিবর্তে শুধু when it is লিখলে আমার কমপ্লেক্সটা হয়ে যাবে। ডিউরিং এর পরিবর্তে হবে when it is, when it is winter, when it is winter, it is emaciated, it is cold, it is cold।
আমি আরেকটা নিয়ম লিখতে পারি, ইন সামার it is emaciated. It is emaciated. তাহলে কমপ্লেক্স হবে ইন এর পরিবর্তে হবে when it is, ইন এর পরিবর্তে হবে when it is summer. It is emaciated. It is emaciated. তাহলে আমরা রুল 7 পর্যন্ত আলোচনা হলো। আর আমাদের রুল 7 নাম্বার যেটা, সেটাতে হচ্ছে ইন অথবা ডিউরিং এর পরিবর্তে when it is বসাই দিলেই আমাদের কমপ্লেক্স হয়ে যায়। তো ধন্যবাদ। আমরা আলোচনা হলো আমাদের রুল 1 to 7 পর্যন্ত। আমাদের আগামী ক্লাসে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে হাইলাইট সম্পর্কে আলোচনা করা হবে আগামী ক্লাসে। সেই আগামী ক্লাস সবাই অনুরোধ রইল আগামী ক্লাসটা দেখার জন্য। সেখানেই তোমরা সবচেয়ে বেশি মজা পাইবে এবং আকর্ষিত হইবে, এবং তোমাদের সিম্পল কমপ্লেক্স নিয়ে যে চলটা, সেটা আশা করি কেটে যাবে এবং প্রবলেমগুলো সলভ করতে পারবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।